নমস্কার, আমি ডক্টর শুভজিৎ পাহাড়ি। আজ আমি বলবো সায়াটিকা নিয়ে। সায়াটিকা আজকাল দেখছি প্রায় খুব অনেক পেশেন্টের সায়াটিকা বেড়ে যাচ্ছে। সায়াটিকা কি? সায়াটিকা হচ্ছে আমাদের কোমর থেকে পায়ের নিচ অবধি একটা নার্ভ। সেই নার্ভটাতে যখন প্রদাহ হয় তখন আমরা সায়াটিকা পেন বলি, বা সায়াটিকা আমরা যেটা এমনি বাংলায় বলি যে সায়াটিকা ব্যথা হচ্ছে বা হচ্ছে। এটা হচ্ছে একটা নার্ভ বা স্নায়ু। কোমর থেকে পায়ের নিচ অবধি এই স্নায়ুটা আছে, আমাদের বাম দিকেও আছে এবং আমাদের ডান দিকেও আছে। এটি সব থেকে বড় নার্ভ আমরা বলে থাকি। এই নার্ভে যখন আমাদের পেন শুরু হয়, কেন পেন শুরু হয়? কিছু কিছু কারণে পেন শুরু হয়। সেটা হচ্ছে কি, জেনারেলি যদি কোনো ইনজুরি লাগে, মানে কোনো ধাক্কা লেগেছে বা আপনি পড়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে এই সায়াটিকার পেন একটা আপনি অনুভূত করতে পারেন। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ। যদি আপনার বয়সজনিত কারণে যদি আপনার হাড়ের ক্ষয় হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সায়াটিকার পেন অনুভব করতে পারেন। আরেকটি কারণ কি? স্পাইনাল স্টেনোসিস, মানে সরু হয়ে যাওয়া, বাল্জনেস, এই সমস্ত কারণে এই সায়াটিকার পেন অনুভূত হয়। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে একটা সায়াটিকার পেন নিয়ে সবাই আসছে। তার কারণ সায়াটিকার দুটো টাইপস আছে। একটা হচ্ছে ট্রু সায়াটিকা, যেটা আমি আগে বললাম যে সায়াটিকার কারণগুলো, যে এই কারণের জন্য সায়াটিকা হয়। আরেকটা হয় সায়াটিকা লাইক সিমটমস, যেটা আজকাল বেড়ে গেছে খুব। সায়াটিকা লাইক সিমটম কি? যেটা হচ্ছে গিয়ে যেটা যে কারণে হয়, যেটা দীর্ঘক্ষণ, যারা আইটি সেলে কাজ করে তাদের ক্ষেত্রে দেখুন, দীর্ঘক্ষণ যদি কম্পিউটারের সামনে বসে থাকে বা ভুল পোশ্চারে যদি বসে থাকে, দীর্ঘক্ষণ পোশ্চারটা যদি ঠিক না হয়, ফুল পজিশনে যদি শোয়া হয়, বিছানাটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে আমরা সায়াটিকার মতো এরকম একটা সিমটম আমরা পেয়ে থাকি। এবারে আপনি কি করবেন? বাড়িতে আপনার সায়াটিকা এইরকম ধরনের যদি সিমটম আসতে থাকে, তাহলে আপনি একটু ওখানে হট অ্যান্ড কোল্ড সেক, মানে একবার গরম সেক একবার ঠান্ডা সেক, এইভাবে দিলে দেখা যায় কিছুটা আরাম থাকে। কিছু ব্যায়াম আছে, নির্দিষ্ট ব্যায়াম, ওই ব্যায়ামগুলো যদি করেন, যেমন অর্ধকপটাসন বা সুপ্ত কপোতাসন, অর্ধকপোতাসন বা সুপ্ত কপোতাসন, এই ধরনের আসন যদি আপনি করেন, তাহলে কিছুটা সায়াটিকা লাইক সিমটমের ক্ষেত্রে আপনি আরাম পেতে পারেন। তবে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়েই করবেন। এছাড়া যদি একদমই একটা ভালো থেরাপি হচ্ছে, সেটা হচ্ছে কোটি বস্তি। আপনি যদি সায়াটিকার মতো এইরকম প্রবলেমে যদি আপনি কোটি বস্তি নেন, কোটি বস্তি হচ্ছে আমাদের আয়ুর্বেদের একটা পঞ্চকর্মের একটি ভাগ, যেখানে কোমরের ওপরে একটা নির্দিষ্ট জায়গায় বেন্ড করে, মানে সায়াটিকা নার্ভের যেখানে অরিজিন, সেই জায়গাটাতে আমরা একটা মেডিকেটেড অয়েল দিই। তাতে কি হয়, এই পেনটা ধীরে 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 সাবসাইড। এছাড়াও যদি ওটা নিতে না পারেন, তাহলে বাড়িতেই একটু সর্ষের তেল, তাতে আপনি 2 কোয়া রসুন দিয়ে গরম করে ওই তেলটা যদি আপনি প্রতিদিন রোদে বসিয়ে রেখে দেন, তেলটা রেখে দিলেন, তেলটা রেখে দিয়ে রোদে বসিয়ে গরম করে প্রতিদিন আপনি যে জায়গাটায় ব্যথা হচ্ছে সেই জায়গাটা নিজে বা কাউকে দিয়ে যদি লাগান, তাহলে কিন্তু অনেকটা আরাম পাবেন। এবং কিছু অ্যাভয়েড, যেগুলো ভারী জিনিস আপনি একদমই তুলবেন না। বাইকে বসার ক্ষেত্রে আপনি নির্দিষ্ট মেনে চলে বাইকে বসবেন, ঠিকঠাক পোশ্চারে বসবেন, এগুলো মেনে চললে এই ব্যথা অনেকটা কম থাকে। তবে এই সবই করবেন নির্দিষ্ট একজন চিকিৎসকের পরামর্শ অনুসারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।